আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আমরা। চলে আসলাম ওয়ালটনের শোরুমে আজকে একটা ভিডিও শ্যুট করার জন্য। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা এসি নিব এখান থেকে 1.5 টনের। তো এই জন্যই আসা। এটা হচ্ছে নড়াইল সদর থানার বিপরীতে। এই যে সদর থানা দেখা যাচ্ছে, ঠিক এটার বিপরীতেই অবস্থিত এই ওয়ালটনের শোরুমটা। তো এখান থেকেই আমরা আজকে এসিটা নিব ইনশাআল্লাহ। তো এই যে ভিতরে ঢুকলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ আমি এটা ওটা দেখছিলাম টিভি, এখানে এসির কালেকশন আর অনেক ছিল। আমরা গত কিছুদিন আগেও আরেকবার এসেছিলাম। এই যে রাইস কুকার, ইভেন অনেক টাইপের অনেক রকমের জিনিস আছে এই শোরুমটাতে। আর যারা নড়াইলে আছেন তারা ইচ্ছা করলে ইলেকট্রনিক্স যে কোনো প্রয়োজন আসতে পারেন, এখানে ভিজিট করতে পারেন। আমি চলে আসছিলাম একটু ওয়াশিং মেশিনের সাইডে, দেখছিলাম কেমন প্রাইস কী ধরনের। এই কর্নারটা ছিল একটা ওয়াশিং মেশিনের কর্নার, প্রায় অনেক ধরনের ওয়াশিং মেশিন ছিল। তারপর সাইডে একটা চুলার রাখার একটা কর্নার ছিল, আমি ওখান থেকেও দেখছিলাম চুলাগুলো সুন্দর ছিল। ফ্রিজের সাইডটা ছিল সামনে, ওই সাইডে আমি যাই নাই। আমি জাস্ট এই কোনায় দাঁড়িয়ে একটু দেখছিলাম ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে টুকিটাকি জিনিসগুলো। এর মধ্যে আমাদের এই যে এসিটা নিয়ে বের হচ্ছিল ভ্যানে তোলার জন্য, ভ্যান দাঁড়িয়েছিল বাইরে। তো এই যে এই ভ্যানটার মধ্যে হচ্ছে উঠিয়ে দিচ্ছিলেন এসিগুলো, মানে ইনডোর অ্যান্ড আউটডোর দুইটা পার্ট যেহেতু। আর আমাদের বাইকটা এই যে সামনেই রাখা আছে এখানে পার্কিং করে। তো এখানেই মানে আমরা আয়নের বাবা তখন ভিতরে ছিল, তো ওনারা এসে মানে ভ্যানে করে চলে যাচ্ছিল। তারপর হচ্ছে দেন আমরা বাইকে করে হলো আস্তে আস্তে তারপর গিয়েছি। তো এর মধ্যে এই যে বাসায় পৌঁছে গেছে। আর ভিডিও আমি আর শ্যুট করিনি নামানোর সময়। তো এখানে মা, অমি, তামেনা, আয়া সবাই দেখতেছিল এসিটা খুলে ভিতরের ইনডোরটা কী ধরনের। খুব সুন্দর হোয়াইট কালার, আমরা পছন্দ করেই নিয়েছি এসিটা। আমার কাছে সাইডের ডিজাইনটা সুন্দর লাগছিল, বেশ সুন্দর ছিল। তো দুইটাই হলো আমার রুমের বারান্দাতেই এখন আপাতত রাখা হয়েছে। তারপর এই যে চলে আসছে এসি লাগানোর জন্য। এসিগুলো খুলে নিয়ে একদম লাগানো শুরু হয়ে গেছে। এটা মানে একটু প্রসেসিং সুন্দর করে করতে হয়, একটু টাইম নিয়ে করতে হয় লাগানোর কাজটা। ইনডোরের কাজটা শেষ করবে প্রথমে, দেন তারপর হচ্ছে আউটডোরের কাজ করবে। তো এখানে দেয়ালে মানে দেখছিলাম যে কোন পজিশনে এসিটা লাগালে ভালো হয় কি হয়। আর এই যে ওনারা এটা টেপ পেঁচিয়ে নিতেছিল। এটা টেপ যদি পেঁচানো থাকে জিনিসটা মজবুত হয়, নাকি পাখিতে অনেক সময় ঠোকর দিয়ে এই মানে নরম অংশ যে পাইপের এটা নষ্ট করে দেয়, এই জন্য টেপ লাগানো মানে খুব দরকার, লাগিয়ে নিচ্ছিলেন। এবার হচ্ছে দেয়ালে হলো যে গ্রিল মেশিন দিয়ে কিছু ফুটা করা লাগে এসির যে যেটার উপর এসিটা বসাবে, ওই স্ট্যান্ডটা করার জন্য। আমেনা ছিল দাঁড়িয়ে, বাচ্চারাও খুব দুষ্টুমি করতেছিল। আর আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম যে কোন পজিশনে কিভাবে ওরা মেজারমেন্ট মাপতেছিল যে কিভাবে কি করবে। হয়ে গেছে ইনডোরের কাজ, এবার আউটডোর নিয়ে ওরা বের হচ্ছিল। আউটডোরটা নিয়ে ফিট করার সময় অবশ্য আমি ভিডিও শ্যুট করতে পারি নাই। ওনারা মানে ছাদের উপরে গিয়েই এটা লাগাইছিল, তো আমি আর এর মধ্যে ভিডিও শ্যুট করি নাই। এই যে আমাদের এসি লাগানো কমপ্লিট, অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল, একদম শীতল আরামদায়ক। আর গরমটা এত বেশি, এখানে আসলে বিলাসিতার চেয়ে মানে প্রয়োজনটা বেশি বলতে গেলে, কারণ প্রচণ্ড গরম। আর যেহেতু একতলা, উপর থেকে প্রচণ্ড রোদ হয়। আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে এসিটা ফিটিং হয়েছে। এখন আয়ানের বাবা আবার এদিকে আয়ানের জন্য একটু বারবিকিউ চিকেন আর তন্দুর রুটি নিয়ে আসছিল। তো আমার আয়ান বাবা খুবই মজা করে বসে খাচ্ছিল। আয়াসের তো শরীরটা বেশি একটা ভালো না, আয়াসে অল্প একটু খেয়েছিল আয়ানের সাথে, আর ওর খেতে ভালো লাগতেছিল না, তাই ও আর খাচ্ছিল না। তো আয়নের সাথে এই জন্য আমি একটু টুকটাক গল্প করতেছিলাম, বাবা তোমার ভালো লাগছে কি না। তারপর হচ্ছে ও বলতেছিলাম একটু শক্ত লাগতেছে রুটিটা, গরম করে দিয়েছিলাম যেহেতু তন্দুর রুটি, তবুও একটু শক্ত ছিল রুটিটা। তবুও দেখতেছিলাম যে অল্প একটু খেয়েছিল, খুব একটা খাইতে পারে নাই, তারপর একটুখানি খেয়েছিল। আমি আসলে এখন তেমনভাবে আয়েশকে সামলাতে গেলে ওকে সময় দিতে পারি না, তবু এখন ইদানিং চেষ্টা করি একটু দুই ভাইকে সময় দেওয়ার জন্য। এই তো এখন আয়েশের কাছে আসলাম, আয়েশ শুয়ে পড়ছে।
আর দেখতে দেখতে রাতও হয়ে গেছে। আজকে খুব একটা ভিডিও আমি সারাদিন শ্যুট করতে পারি নাই। সারাদিন পরে অল্প কিছুটা ভিডিও আমি শ্যুট করার সুযোগ পেয়েছিলাম। আর অনেক কিছুই প্রপারলি আজকে মানে এসির অনেক কিছুই দেখানো হয়নি। তো আমরা আরেকটা এসি আনতে যাব ইনশাল্লাহ, তখন আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব এক সময় লাগানোর পর আমার সবগুলো এসি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।